আমরা আপনাদেরকে যে প্রত্যাশা নিয়ে ক্ষমতায় বসে আছি, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের বাইরে শহীদ হয়েছে, সেই আশা আকাঙ্ক্ষা আপনারা এখনো বাস্তবায়ন করতে পারেন নাই। সংগ্রামী বন্ধুগণ, আমার জুলাই সহযোদ্ধাগণ, আপনারা দেখেছেন যে গত 17 বছর ধরে এবং বিগত জুলাই মাসে যারা গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা মানবতা বিরুদ্ধে অপরাধের সাথে যারা জড়িত ছিল, তারা এই জুলাইতে তারা ঘরে ঢুকে যায় নাই, তারা আবার রাস্তায় নেমেছে, তারা আবার অংশগ্রহণ বেঁধে উঠেছে। কিন্তু আমরা এই বিপরীতে কি দেখেছি? আমরা এই জুলাই মাসে আমরা আমাদের এক দফা দাবিতে আমরা বলেছিলাম যে শুধু ব্যাটিশ হাসিনার পতন নয়, এদেশের বেসবাদী কাঠামোকে আমরা ধ্বংস করব। আমরা বলেছিলাম বেসবাদের যত দোষর আছে সকলকে আমরা জেলে ফেলবো, সকলকে আমরা নিচ্ছিন্ন করবো। কিন্তু আমরা কি দেখেছি? এই ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিম এখন ক্ষমতায় বসেছেন, তারা ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষাকে কখনোই বাস্তবে রূপদান করে নাই। আজকে ছাত্ররা আবারও মার খাচ্ছে। আজকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব আজকে গোপালগঞ্জে গিয়েছিল, তারা আবারও সে খুনিদের দোষরদের হামলার শিকার হয়েছে। আমরা ইন্টারিমকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আপনাদেরকে যে প্রত্যাশা নিয়ে ক্ষমতায় বসে আছি, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের বাইরে শহীদ হয়েছে, সেই আশা আকাঙ্ক্ষা আপনারা এখনো বাস্তবায়ন করতে পারেন নাই। আপনাদের ব্যর্থতা আজকে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আজকে গোপালগঞ্জে আমাদের ভাইদের উপর হামলা হচ্ছে। আমরা দেখতেছি সারা দেশে আবার খুনিরা মাথা চাড়া দিয়ে উঠেছে। আমরা দেখেছি খুনিদের দোষররা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আমরা দেখেছি তারা কিভাবে ইনিয়ে বিনিয়ে এই হামলাকে তারা জায়েজ করতেছে। আমরা দেখেছি, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যারা এই দেশে আবারও লিগকে ফিরিয়ে আনতে চাইবে, ইনিয়ে বিনিয়ে লিগকে আবারও প্রাসঙ্গিক করতে চাইবে, আমরা বলতে চাই আপনাদের কারো ঠিকানা এই বাংলা জমিনে হবে না। আমরা ইন্ডিয়ানকে বলতে চাই, বারবার স্মরণ করতে চাই, আমরা দেশে একটা আমূল পরিবর্তন চেয়েছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা একটা আমূল পরিবর্তন চেয়েছি। এই যে পুলিশ সরকার, এই যে পুলিশ প্রশাসন আছে, তাদেরকে আপনারা কোন প্রকার সংস্কার করতে পারেন নাই। আজকে আমরা দেখেছি যখনই কোন অভ্যুত্থানের নেতৃত্ব যখন হামলা হয়, তখন এই পুলিশ প্রশাসন নীরব নির্বিকার ভূমিকা তারা পালন করেছে। আমরা দেখেছি এখনো প্রকাশ্য খুনিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখেছি এই খুনিদেরকে আরেকটা আশ্রয়, আরেকটা গ্রুপ শেল্টার দিচ্ছে। কার ইন্ধনে প্রকাশ্য খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আবারও কি এখানে আশ্রিত হচ্ছে। আমরা সেটা একটু সুরাহা করতে চাই। এখন জুলাই মাস চলতেছে, আমরা ইন্টারের প্রতি আমরা আহ্বান জানাতে চাই, আমরা দাবি জানাতে চাই, আজকে এখন পর্যন্ত যে জুলাই ফরজ এক পর্যন্ত দেওয়া হয় নাই, যে জুলাই যে আশা, যে আকাঙ্ক্ষা, যে অঙ্গীকার, যে কমিটমেন্ট নিয়ে ইন্টারিম ক্ষমতায় বসেছেন, তার সিটে ফোটাও তারা বাস্তবায়ন করতে পারে নাই। আজকে কেন আবার কি খুনিরা কেন বাইরে থাকে? খুনিরা বাইরে থাকে বলে মব ক্রিয়েট হয়, খুনিরা বাইরে থাকে বলে কি আজকে কোন অভ্যুত্থানের নেতৃত্ব বা হামলা হয়, খুনিরা বাইরে থাকে বলে কি আমার যে সহযোদ্ধারা, জুলাই সহযোদ্ধারা এখনো নিরাপদ। আমরা বলতে চাই আপনি পুলিশ প্রশাসনকে সংস্কার করুন। আমরা বলতে চাই যারা এখনো খুনিদেরকে বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, তাদেরকে আপনি হুঁশিয়ার করুন, তাদেরকে আইনের আওতা নিয়ে আসুন, খুনিদেরকে আইনের আওতা নিয়ে আসুন। আমরা স্পষ্ট ভাষায় আজকে আবারও জুলাই সহযোদ্ধাদের পক্ষ থেকে বলতে চাই যে ইন্টারিম, আপনি যেই প্রত্যাশা নিয়ে, যে অঙ্গীকার নিয়ে আপনি বসেছেন, সেই অঙ্গীকার আপনি বাস্তবায়ন করুন। আপনি পুলিশদেরকে সংস্কার করুন। আপনি আপনার একমাত্র ম্যান্ডেট দেশের ছাত্র জনতা। এদেশের গণ অভ্যুত্থানে আমি বারবার একটা কথা বলি, গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার এসেছে, সেটা হোক রাষ্ট্রীয় পর্যায়ে, সেটা হোক বিশ্ববিদ্যালয় পর্যায়ে, তারা তাদের ম্যান্ডেটের জায়গাটা বুঝে না। তারা বুঝে না তাদের আসল শক্তির জায়গাটা কোথায়, তাদের উচ্চের জায়গাটা কোথায়, তারা সেটা বুঝে না। এজন্য আমরা দেখতে পাই যে বারবার করে কোনো একটা গোষ্ঠীকাতাল যাচ্ছে, বারবার করে ধরাশায়ী হচ্ছে। আমরা ইন্টারিমকে আবার হুঁশিয়ার করতে চাই, আপনারা যদি আপনাদের ম্যান্ডেটের জায়গাটা বুঝতে না পারেন, আপনারা যদি আমাদের নিরাপত্তা না দিতে পারেন, আপনারা যদি আমাদের জুলাই সহযোগিতার নিরাপত্তা না দিতে পারেন, আপনাদের এক মিনিটও এই গণ্ডিতে থাকার কোনো নৈতিক কোনো অধিকার নাই, কোনো যৌক্তিকতা নাই।